বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দিনে ভাইয়েরা, কিছু ইতিমধ্যে আমি খেয়াল করেছি, কিছু নামধারী মুসলমান টুপি মাথায় দিয়ে এখন মুসলমানের ক্ষতি করার চেষ্টায় আছে। এদিক থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। নামে মুসলমান, তারা কামে ইহুদি কাফের নাসারদের মতো চলাফেরা করে। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা একটু খেয়াল রাখবেন। তারা নামধারী মুসলমান, তারা হইলো আকিদার দিক থেকে বিশাল ক্ষতি করতেছে। যেরকম বর্তমান কিছু লোক বেরোইছে, তারা টুপি মাথায় দিচ্ছে, জীবনে টুপি মাথায় দিয়া দেখি নেই। তারা করছে কোরআন হাদিস নিয়ে বিতর্ক, এমনভাবে কথা বলছে যে কথায় আমাদের ঐতিহ্যই আঘাত আনতেছে। এই দিক থেকে আপনার সতর্ক থাকিবেন, কারণ এমন আছে বড় বড় পদে বসে আছে। যেরকম কিছুদিন আগে এক নেতা বলেছিল যে আমরা শরিয়া আইন মানি না। যে শরিয়া আইন মানে না, তার পিছনে যদি আমি সাপোর্ট দিই, তার তো ইমান নষ্ট হইলই, আমারও ইমান নষ্ট হইল। যেরকম শরিয়া আইন মানি না বলল, তার পিছনে যদি কোনো মুফতি সাহেব যদি সাপোর্ট দেয়, যে শরিয়া মানে না ডাইরেক্ট বলেছে, কোনো মুফতি সাহেব যে সাপোর্ট দেয়, সে মুফতিরও সমস্যা এগুলো আকিদার দেখতে। তা ভাই, দৃষ্টি চারিদিক খেয়াল রাখবেন, যাতে সে অনেক জানতে পারে, ভালো বুজুর্গ হতে পারে, কিন্তু আকিদাতে সমস্যা হলে পারে, তার পিছনে আমরা থাকবো না। অনেক লোক আছে এখন নির্বাচন করেছে, যারা বলতেছে আমরা শরিয়া আইন মানি না, তাদের সাথে নির্বাচনে গেছে। ভাই, যেরকম আমাদের কিছু খেয়াল রাখা উচিত, যে শরিয়া আইন মানবে না তার পিছনে আমরা নেই, যে শরিয়া আইন মানবে তার পিছনে আছে। মুসলমান শরিয়া আইনে বিশ্বাসী হবে, সংবিধান হবে শরিয়া। তাই কিছু খেয়াল রাখিবেন। আবার কিছু লোক বলছে যে নবীর সনদে আমরা দেশ চালাবো, আবার দেখা গেলো মাহফিলি বাধা দিচ্ছে, আবার তারা দেখা গেলো লিখিত দিচ্ছে। এইভাবে আপনারা বক্তব্য দেবেন। আরে ভাই, হাদিস কোরআন নিয়ে সঠিক কথা বলতে গেলে তো কারো গায়ে পড়বে। যেরকম যে সুদ খাবে তার সুদের গায়ে পড়বে, যে ঘুষ খাবে ঘুষির গায়ে পড়বে, যে ধর্ষণ করবে তার ধর্ষণের গায়ে পড়বে, যে যে পথের প্রতি সেরকম গায়ে পড়বে। কেউ ভালো পথে থাকলে ভালো পথে ধরবে। আবার তারা কীভাবে সনদে দেশ চালাবে। যারা মহাফিলি দেশে বাধা, তারা আমাদের মদিনা সনদে দেশ চালাবে। এটা কথা হইল বা হলো শুধু মানুষের ভাওতাবাজি কথা, মানুষের ধোকা দিয়ে ভোট নেওয়ার একটা ধান্দা। আমার কথা যে মুফতি সাহেব যদি একটু এদিক ওদিক কথা বলে, তার দিকে আমরা নেই। আমাদের কথা যে আল্লাহ জ্ঞান দিতেছে বোঝার মতো, হয়তো হাদিস কোরআন একটু কম জানি, কিন্তু বোঝার তো তৌফিক আল্লাহ দিক আমাদের সঠিক পথে, সেই পথে চলার মতো করবে। কারণ অনেক মুফতি সাহেব আছে মাজার পূজা করে বেড়াচ্ছে, অনেক মুফতি সাহেব আছে মাজার পূজা করে বেড়াচ্ছে। মাজার পূজা করা কি জায়েজ আছে না, যে মাজার পূজা? এদিক থেকে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। আপনার ভোট সঠিক মানুষকে দেবেন। কোনো মাজার পূজা, কোনো শরিয়া আইন মানিনে, এদের কোনো সনদে দেশ চালাবো তাইকে মহাফিলি বাধা দেবে, এদের যারা মহাফিলি বাধা দেবে তাদের ভোট দেওয়ার দরকার। সঠিক মানুষকে ভোট দেবেন, সঠিক নিগাল পথে আছে তাদের ভোট দেবেন।
এই বক্তব্য করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।